তাহলে আমাদের কাজ কয়টা কয়টা নিয়ে, এই চারটা নিয়ে এখানে আমাদের মার্ক করে দেওয়া আছে। এই চারটাই কি আমাদের প্রয়োজন। ভোল্টেজ কি দিবে, নেগেটিভ মানে হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড মানেই নেগেটিভ। আর ডায়োড থেকে কন্টিনিউটিতে যাওয়ার জন্য, কন্টিনিউ থেকে ডায়োডে আসার জন্য কি দরকার, এই দেখেন এই সিম্বলটা হচ্ছে কি ডায়োড, ডায়োডের যে সিম্বল। আর এরকম একটা চিহ্ন দেখতেছেন, এটা এটা হচ্ছে কি আমাদের বিপ, মনে করেন কি এটা হচ্ছে কি কন্টিনিউটি, এটাই হচ্ছে আমাদের কি কন্টিনিউটি মোড। আমি কি একই লাইন কিনা ওইটা কি চেক করবো। মনে করেন এই জ্যাক দিয়ে কি আমরা কম্পোনেন্টের উপরে দেখে ব্যাটারিতে চার্জ দেখার জন্য ওইগুলো দেখে কি এগুলো দিয়ে আমরা এটা কি টেস্ট করবো। তাহলে জ্যাকগুলো কোথায় থাকবে, এখানে একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে কি পজিটিভ। তারপর আসি কি ডিসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ আমাদের কি প্রয়োজন আছে নাকি নাই, আছে। আমাদের ব্যাটারিটাও কি এসি নাকি ডিসি, ডিসি ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিসি ভোল্টেজ। ডিসি মানে কি ডিরেক্ট কারেন্ট ভোল্টেজ, ডিসি মানে কি ডিরেক্ট কারেন্ট ভোল্টেজ। ওইটা হচ্ছে মনে করেন আমাদের কি মাদারবোর্ডে ব্যাটারিতে যে ভোল্টেজটা ওইটাই। আমি মাদারবোর্ডে যখন আমি কি মনে করেন একটা রিডিং মাপবো, ডাইরেক্ট মোডে গিয়ে কি রিডিং মাপবো, একটা লাইন কোথায় দিতে হবে প্রথমে, একটা লাইন কোথায় দিতে হবে, নেগেটিভে দিতে হবে। খালি যায় মনে করেন আমাদের কি পজিটিভ লাইনগুলো ছাড়া সবগুলো কি নেগেটিভ। তাহলে আমরা কোথায় লালটা, লালটা আমরা নেগেটিভে দিব। কোনটা খেয়াল রাখেন, কোনটা দিব নেগেটিভে, লালটা আমরা নেগেটিভে দিব। দেওয়ার পর কি আমি একটা একটা করে কম্পোনেন্ট মাপবো। লালটা আমি কি যে কোনো একটা গ্রাউন্ডে দিলাম, দেওয়ার পর আমি কি এখানে মনে করেন আমি কম্পোনেন্ট মাপলাম, ক্যাপাসিটর মাপলাম, রেজিস্টার মাপলাম, কয়েল মাপলাম। তাহলে এটা আমি কি গ্রাউন্ডে দিচ্ছি, এটা দিয়ে আমি যে কোনো কম্পোনেন্ট কি মাপতে পারবো। তখন ওইখানে কি একটা রিডিং আসবে, পর্যাপ্ত পরিমাণ রিডিংটা আছে কিনা। আর বিপ মোড দিয়ে কি আমি কি বিপ মোড দিয়ে লাইনটা ঠিক আছে কিনা, ওইখান পর্যন্ত লাইনটা যাচ্ছে কিনা, ওইগুলো কি আমি দেখতে পারবো। আর কন্টিনিউটি মানে কি বিপ, ওটা হচ্ছে কি একই লাইন খুঁজে বের করার জন্য, কি একই লাইন খুঁজে বের করার জন্য। কয়েলটা কি একটা তারের কুণ্ডলী, একটা তারের কুণ্ডলী নাকি দুইটা তারের কুণ্ডলী, একটা তারের কুণ্ডলী। তাহলে কয়েলটা কি একই লাইন নাকি দুই ভিন্ন লাইন, একই লাইন। তাহলে কয়েলের দুই পাশে ধরলে বিপ দিবে নাকি দিবে না। কয়েলটা ধরার কারণ হচ্ছে কয়েলটা এভাবে আসি মনে করেন, এভাবে কি ইচ্ছুক করলো, তাহলে এই পাশ দেয় ওই পাশ কি একই কথা, একই লাইন। যদি একটা ক্যাপাসিটর বিপ দেয় তাহলে কি ওইটা শর্ট আছে, কারণ ওইটা কি নেগেটিভটা, ওইটা কি শর্ট হয়ে কি নেগেটিভ পজিটিভ কি এক হয়ে গেছে। তাহলে আমরা একটা লাইন যদি আমি কি যে কোনো একটা নেগেটিভ বা গ্রাউন্ডে দিয়ে থাকি, মনে করেন টিনে ধরে কি আরেকটা কি ক্যাপাসিটরের বা রেজিস্টার ক্যাপাসিটর কি একটা ফাঁস করে ধরে, তাহলে কি আমরা বুঝতে পারবো ওই শর্ট আছে কিনা। আমি এটা কোথায় ধরছি নেগেটিভে, তাহলে ও সেম নেগেটিভ ফাইলে কি বিপ দিবে, ক্যাপাসিটরে এক পাশ নেগেটিভ এক পাশ পজিটিভ। তাহলে আমি এক পাশে নেগেটিভ সাইডে কি আমি বিপ দিবে, আমি জানি পজিটিভ সাইডে বিপ দিবে না। তাহলে কয়েলের কি দোনো পাশ নেগেটিভ, কয়েল কি দোনো পাশে একই লাইন, লাইন নেগেটিভ লাইন। আমি তো এই পাশ নেগেটিভ ধরছি, তাহলে নেগেটিভ পাইলে বিপ দিবে। কয়েলের কি দোনো পাশ নেগেটিভ, তাহলে কোনো পাশে কি বিপ দিবে না কয়েলে। মানে করেন ওভার ভোল্টেজ চলে আসছে, ওভার ভোল্টেজ চলে আসলে কি ওর ধারণ ক্ষমতার বেশি ভোল্টেজ চলে আসছে, তাহলে ও কি করবে দোনো পাশে কি শর্ট, ও কি শর্ট করে দিবে। শর্ট করে দেওয়ার পর কি হবে, আমার মনে করেন এখানে একটা আইসি আছে, একটা আইসি মনে করেন, তাহলে এখানে যদি শর্ট হয়ে যায় তাহলে লাইনটা কি এখান থেকে যাবে এখানে, তাহলে ওই মরে যাওয়া আমি কি ক্যাপাসিটরটা কিভাবে খুঁজে বের করবো, বিপের মাধ্যমে। মনে করেন আমি কি দুই পাশে যদি বিপ দেয় তাহলে বুঝবো এটা শর্ট। এখন কি আমি একটা কয়েল দেবো, মনে করেন আমি কি একটা কয়েল দিচ্ছি, বিপ দিচ্ছে দিচ্ছে না, এখানে দিচ্ছে দিচ্ছে না, তাহলে কি কয়েলটা ভালো নাই খারাপ, ধরোটা কি একই, মানে কি এখানে নেগেটিভ কোনোটা কি নাই। সেম আরেকটা ধরি কি এটাও লাইন। এখন আমি দুটোটা একসাথে ধরি দেখি কি হয়, দিচ্ছে রেজিস্টার, তার মানে কি রেজিস্টারের দোনোটা কি দোনো পাশ কি একই লাইন। আর মনে করেন আমাদের যেটা লাইন ওইটা রিডিং মনে করেন 250-এর উপরে, এরকম কি একটা রিডিং আসবে 50, 100, 200, 250-এর উপরে কি এক একটা যে মানে যে লাইনের যতটা কি মান দেওয়া আছে, রিডিং দেওয়া আছে অতটা কি আসবে। আর যেটা যদি নেগেটিভ লাইনে কি আসবে 0.000 বা 0.005 পর্যন্ত এরকম আসলে বুঝবো কি আমরা ওই পাশটা কি নেগেটিভ ভোল্টেজটা মাপবো ওইখানে গিয়ে। আপনি বলতে পারেন কোথায় গিয়ে, তাহলে কি আমি এখানে গিয়ে কি আমি ডাইরেক্টটা কি মাপতে পারবো। তাহলে এখানে গিয়ে আপনি আরেকটা মান ইয়ে করতে পারবো, এখন মাপছি দেখ কন্টিনিউটি। তাহলে এখানে কি এই চিহ্নটা আসলে বুঝবো কি এখানে এখন কি বিপ মোডে আমি আছি। এখন কি দেখেন এখানে আরেকটা চিহ্ন না দেখে আমি কি এখানে দিলি যখন বিপ দিয়ে মনে করবো আমি কি কন্টিনিউ মোডে আছি,
আর যখন হোল্ড বাটন দিবে তখন তাহলে বিপ দিবে না, দিচ্ছে না, তাহলে কন্টিনিউ ডাইরেক্ট চিহ্ন তাহলে এখন কি ডাইরেক্ট মোডে আছে। আরেকটা সহজ সিস্টেম আছে কি, আমি এটা আগে দিলে কি বিপ দিবে না, এটা সাউন্ডের সমস্যা আছে, বুঝছেন? চিহ্ন দেখে বুঝতে হবে।